হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি পাঙ্গাস মাছ কীভাবে রান্না করলে সুন্দর করে খেয়ে নেওয়া যায়, এটা দেখুন, সবাই পছন্দ করবে। বুঝতেই পারছেন এটা কত বড় মাছ ছিল। ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে এটা রান্না করব। আজকে এই দুই পিস দুই রকম করে দেখাবো আপনাদেরকে। প্রথমে এটাকে একটু লবণ দিয়ে এটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে। আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে এটা ভালো করে মাখিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়ে ভেজে নেব। মাখানো শেষ, এখন 3 মিনিট রেখে দিব। আপনারা পারলে 10 মিনিটও রেখে দিতে পারেন, 3 মিনিটের মধ্যেই হয়ে যায়। দেখেন কি সুন্দর মিশে গেছে, হয়ে গেছে, মশলাটা ভিতরে ঢুকে গেছে। এখন এটাকে ভেজে নেব। পাঁচ কেজি ওজনের মাছ ছিল, অনেক বড় মাছ। আমার দুই বাবু খুব পছন্দ করে এবং দুই বাবুর জন্য 2 রকম রান্না করব। একজন ভাজা খাবে আর একজন ভুনা খাবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, তেলটা গরম হয়ে আসছে। এখন আমি মাছটা আস্তে করে এক সাইড থেকে ছেড়ে দেব। আমি একটা করে ভেজে নেব, কারণ অনেক বড় মাছ, কড়াইতে জায়গা হবে না। এই যে আমি এটাকে খুব হালকা করে ভেজে নিলাম, কারণ এটা আমি মশলা কষিয়ে রান্না করব। এখন নামিয়ে দিব। মাছটা আমি নামিয়ে রেখেছি, এখন এটাকে পরে রান্না করে দেখিয়ে দিব কীভাবে রান্না করতে হয়। অন্য একটি পিস এখন দিয়ে দিব তেলের ভিতরে। মাছ এটা এক পাশে হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিব। মাছটা ভাজা হয়ে আসছে, এখন এটাকে নামিয়ে দিব, চুলা থেকে নামিয়ে দিব। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, এর আগে লবণ দিয়েছিলাম, এখন স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদের গুঁড়ো, যেটা আমার 1 পিস, একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভেজে দেব। দেখেন কি সুন্দর ভাজা হয়ে গেছে। একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজটা ভাজলে খুব মজা লাগে, একটু ঝাল ঝাল থাকলে খুব ভালো লাগে। হ্যাঁ, ভাজা শেষ, এখন এটাকে নামিয়ে দেব। কি সুন্দরভাবে রান্নাটা হয়ে গেল। দেখেন, এই একটা পিস হয়ে গেল রান্না। আরেকটি রেসিপি আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি ওই মাছ ভাজার তেলের ভিতরেই আবার এই পেঁয়াজটা ছেড়ে দেব। একটা মাছ এমনিতে তেল ছাড়ছে, যদি তেল শর্ট থাকে আপনি আরেকটু তেল দিয়ে নিতে পারেন। আমি একটা মাছের পিস রান্না করবো, এর জন্য আর দিচ্ছি না। এখানে কিছু কাটা পেঁয়াজ দিয়ে দিলাম,
মাছ কষানোর জন্য আমি পানি দিয়ে দিলাম, অল্প একটু পানি দিয়ে দিলাম। একটা পিসের জন্য আমি এতটুকু পেঁয়াজ, একটু রসুন বাটা, আগে যেহেতু লবণ দেওয়া হয়েছিল এই জন্য অল্প একটু লবণ দিয়ে দিলাম। এতটুকু হলুদ, এতটুকু মরিচ, জিরার গুঁড়ো দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু মাছটা ভাজা আছে ওই জন্য মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে আসতেছে, এর ভিতরে আবার আমান রসুনের কোয়া দিলাম। রসুনের কোয়া দিলে ভালো, না দিলেও সমস্যা নেই। মশলা কষানো হয়ে গেলে এর ভিতরে মাছটা ছেড়ে দিব। দেখুন সুন্দর হয়ে আসতেছে। মাছটাকে আস্তে করে উল্টিয়ে দিবেন। এই যে রান্নাটা হয়ে গিয়েছে, এখন এটাকে নামিয়ে দিব। বাসায় মেহমান আসলে, মেহমান যদি পাঙ্গাস মাছ খায়, আপনি এইভাবে দুটো রেসিপি দেখিয়ে দিলাম, যে কোনো একটি ফলো করলেই হবে। হ্যাঁ, খুব মজা করে খেয়ে নেবে। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে, একদম কি সুন্দর দেখেন, দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। পাশাপাশি দুটি, এই যে একটা ভাজি করে নিয়েছি, হ্যাঁ মাছ ভেজে পেঁয়াজ ভেজে দেওয়া হয়েছে, আর এই যে একটা পোস্ট। দোয়া রাখবেন, আবার নতুন নতুন রেসিপি নিয়ে যেন আবার আসতে পারি। খোদা হাফেজ।